আজকে আমি বানাবো আলু ছাড়া ব্রেড পকোড়া। চলো দেখে নাও আমি কিভাবে তৈরি করি। এখানে আমি একটা পাত্রে নিয়ে দিচ্ছি বেসনটা আমি আমার পরিমাণ মতো নিচ্ছি, তোমরা যে কটা পকোড়া করতে চাও সেই হিসাবে নেবে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কেটে লাগা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ঝালটাও তোমাদের পরিমাণ মতন দেবে। দিয়ে দিচ্ছি দুটো ডিমটাও তোমরা যে কটা পকোড়া করবে সেই হিসাবে দেবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে সব মিশ্রণ মাখিয়ে নিচ্ছি। এখানে মাখানো হয়ে গেছে, আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে ব্যাটারটা মিক্স করে নেব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এখানে ব্রেডটাকে আমি একটু সেকে নিয়েছিলাম, দিয়ে জলের মধ্যে দিয়ে এভাবে আমি একটু জলটা চিপে নেব, দিয়ে বাটারের মধ্যে দিয়ে এইভাবে চারিদিকে আমি ভালো করে কোট করে নিচ্ছি। আর সাইডে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, এখানে অলরেডি তেল গরম হয়ে গেছে। আমি এখানে ব্রেডটা ছেড়ে দেবো। দেওয়ার পরে আমি এইভাবে তেলটা উপরে দিয়ে দিচ্ছি। এটা না দিলেও হবে, বাট আমি তবুও দিচ্ছি। দিয়ে আমি পকোড়াটাকে উল্টে দেবো। এইভাবে উল্টে পাল্টে ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। আর এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম। এখানে আমার ব্রেড পকোড়াটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে এক এক করে আমি সব পকোড়াগুলো ভেজে নেব। আমার পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে, আমি সব নামিয়ে নিচ্ছি। আর এখানে আমি অতটা ব্যাটারে 4টে পকোড়া হয়েছে, আর আমি একটা পকোড়ার থেকে এভাবে পিস করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, দেখেই কতটা মনে হচ্ছে টেস্টি হতে পারে। তো তোমরা যারা এখনও পর্যন্ত এইভাবে তৈরি করে খেয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর যারা এইভাবে খেয়ে দেখেছো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আর এই পকোড়াটা করতে বেশি সময় লাগে না, অল্প সময় অল্প উপকরণের মধ্যেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো।